মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বাংলায়। এর জেরে আগামী 72 ঘন্টায় চূড়ান্ত ঘামাক্তক প্যাচপেচে পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই। তাপমাত্রা বাড়বে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, সঙ্গে থাকবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে এই সপ্তাহের শুরুর দিক থেকে। আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ খানিকটা কম থাকবে। এদিকে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে, তবে পুরোপুরি শুষ্ক আবহাওয়ার আশাও করা যাচ্ছে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, তবে সর্বত্র এই বৃষ্টি নাও হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ অল্প সময়ের জন্য ভারী বর্ষণের সম্ভাবনাও আপাতত উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের উপকূল থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলেই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বাংলায়। বর্তমানে যেহেতু বৃষ্টির দাপট খানিকটা কমেছে, তাই আপাতত 2 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলায়, যার জেরে বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আজকের জন্য কলকাতা বা দক্ষিণবঙ্গের কোথাও বড় কোনো সতর্কতা জারি করা হয়নি, তাই কেনাকাটা বা অন্যান্য পরিকল্পনায় বাধা আসার সম্ভাবনা অনেকটাই কম। তবে আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি একেবারেই আলাদা। সপ্তাহের এই শেষে সমতল থেকে পাহাড় সব জেলাতেই রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর আগামীকালও এই একই সতর্কতা জারি থাকবে। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণ চলবে, যার পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। তারপর আগামী বুধবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ফিরে একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত জারি থাকবে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। তবে উত্তরবঙ্গে রয়েছে এখনও দুর্যোগপূর্ণ আবহাওয়া। মৌসুমী অক্ষরেখা এখন দক্ষিণবঙ্গের উপকূল থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরেই রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, তাই আপাতত বৃষ্টি থামার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে, সঙ্গে গরম এবং অস্বস্তিও বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে আগামী সপ্তাহের শুরু থেকে। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টির সম্ভাবনা, তবে সর্বত্রই এই বৃষ্টি নাও হতে পারে। এই 2 দিনের জন্য বড় কোনো সতর্কতাও জারি করা হয়নি, তাই সপ্তাহান্তে কেনাকাটা বা উৎসবের পরিকল্পনায় বিশেষ সমস্যা হওয়ারও কথা নয়। কিন্তু ফের আগামী সোমবার আর মঙ্গলবার দক্ষিণবঙ্গের সর্বত্রই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ফের একবার বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে কলকাতা সহ গোটা বাংলাতে। অন্যদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা সপ্তাহান্তে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকবে। 2 দিন পর থেকে কিছুটা নামবে তাপমাত্রার পারদ। সমতলের জেলাগুলিতে ফিরে একবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, আর পাহাড় সংলগ্ন এলাকাগুলির জন্য রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরপর আগামীকালও বজায় থাকবে এই সতর্কতা। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত এই ভারী বৃষ্টিপাত চলবে। তারপর মঙ্গলবার থেকে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ফির একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। উত্তরের অন্যান্য জেলাগুলিতে আর তেমন সতর্কতা না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত। দুর্গাপুজোর আর 1 মাসও বাকি নেই, তবে এখনো আবহাওয়া নিয়ে তেমন সুখবর শোনাতে পারেনি আবহাওয়া দপ্তর। বর্তমানে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার ওপরে। এর জেরেই তৈরি হচ্ছে বারবার বৃষ্টির সম্ভাবনা। বর্তমানে নতুন করে কোনো নিম্নচাপ অঞ্চল তৈরি নেই বঙ্গোপসাগরে, তবে মৌসুমী অক্ষরেখার জেরেই চলছে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে, তাই এখনো সমগ্র বাংলা জুড়েই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখন প্রতিদিনই বাংলার নানা প্রান্তে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্যই আলাদা করে কোনো আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি। তবে সোমবার থেকে বৃষ্টি শুরু হবে কলকাতা এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই। সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বয়ে যাবে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাত চলবে জলপাইগুড়ি জেলায়।
এছাড়াও আলিপুরদুয়ার জেলায় আগামীকাল থেকে বুধবার পর্যন্ত এবং কালিম্পংয়ে সোমবার পর্যন্ত, আর কোচবিহারে মঙ্গলবার পর্যন্ত এবং দার্জিলিংয়ে শুধু সোমবার ভারী বৃষ্টিপাত চলবে। বাদবাকি দিনগুলিতেও উত্তরবঙ্গের সর্বত্রই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পুজোয় বৃষ্টি হবে কিনা তা এত তাড়াতাড়ি বলা কঠিন। তবে বঙ্গে বর্ষা সাধারণত 12ই অক্টোবর বিদায় নেয়। সেই হিসাব ধরলে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে এই পুজোর সময়। শুধু এই পরিসংখ্যানের ভিত্তি করে বৃষ্টির বিষয়ে নিশ্চিত হওয়াও সম্ভব নয়। এমতো অবস্থায় হিসেব নিকেশ দূরে সরিয়ে আগামী 5 দিনে বঙ্গে বৃষ্টির প্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে ঘনীভূত শক্তিশালী নিম্নচাপ ছত্তিশগড় থেকে মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হতে থাকায় বাংলার সঙ্গে তার দূরত্ব বাড়ছে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপটি পূর্ব মধ্যপ্রদেশের ওপরে অবস্থান করবে। তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় এবং তার অবস্থান বাংলার কাছে। উড়িষ্যার চাঁদবালি হয়ে মৌসুমী অক্ষরেখাটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আরও একটি অক্ষরেখা আরব সাগর হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তবে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তকেও অতিক্রম করছে অক্ষরেখাটি। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বৃষ্টি কমায় তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। আর্দ্রতাজনিত গরম ও অস্বস্তিও থাকবে। ভাদ্র মাসের ভ্যাপসা গরমের অনুভূতি এবার বোঝা যেতে পারে। অবশ্য আগামী সপ্তাহের শুরুর দিকে ফের একবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। তারপর মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। কিন্তু তার আগে আজ এবং আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে। এর সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায়, তবে তা বিক্ষিপ্তভাবে চলবে। আর এই বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গেও 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ আলিপুরদুয়ার জেলায় রয়েছে সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। এরপর আগামীকাল থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গের সর্বত্রই। এদিকে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সারাদিনে মোটের ওপর পরিষ্কার রোদ ঝলমলে আকাশের দেখা পাওয়া যাবে। মাঝে মধ্যে ঘন কালো মেঘের দেখাও পাওয়া যেতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 80%। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন ছত্তিশগড় থেকে মধ্যপ্রদেশের দিকে অবস্থান করছে। কয়েক ঘন্টার মধ্যেই তা পূর্ব মধ্যপ্রদেশে স্থায়ী হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা বাংলার কাছাকাছি চলে এসছে। উড়িষ্যার চাঁদবালি হয়ে তা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত। এর জেরে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।